নমস্কার, এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের আবার স্বাগত। আমি বনশ্রী। আমাদের জ্যোতিষশাস্ত্রের পরামর্শ এই অনুষ্ঠান মূলত আপনাদেরই জন্য, কারণ এখন বিভিন্ন সমস্যায় মানুষ জর্জরিত, সেটা আর্থিক সমস্যাই হোক কিংবা মানসিক বা বিভিন্ন ধরনের গ্রহগত সমস্যা। আর এই সমস্যা নিবারণের জন্যই মানুষ দিগ্ভ্রান্ত হয়ে যায়, আর তখনই কার কাছে যাব, কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কার গাইড আমরা পাবো, সেই সমস্ত দিগ্ভ্রান্ত হয়ে যাই আমরা। তো সুতরাং আজ আমরা যাকে পেয়ে গেছি তিনি একজন সফল অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষশাস্ত্রকে উনি যথেষ্ট ভালোবাসেন, গোল্ড মেডেলিস্ট এবং ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির প্রতিষ্ঠাতা আচার্য শান্তনু শাস্ত্রী। শাস্ত্রীজিকে নমস্কার। নমস্কার শাস্ত্রীজি, এই যে ঋষিবাণী ইনস্টিটিউট, এটা সম্বন্ধে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলেন। যখন আমরা জ্যোতিষ পড়ানো শুরু করি, প্রথমে তো কোনো ইনস্টিটিউশন ছিল না, তো আমরা মূলত অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড কিছু কম্পিটিশন স্টার্ট করেছিলাম। তো সেইগুলো করতে করতে একটা সময় মনে হলো যে এবার একটা সার্টিফিকেশনের প্রয়োজন। তো সেই সময় ইনস্টিটিউটটা কি নাম হবে এই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ এটা মনে এলো, তখন থেকে এটা ঋষিবাণী নামেই চলছে। তো বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্যোতিষ শিক্ষার প্রচার প্রসার। প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমরা যখন ওষুধপত্র খাই, প্রত্যেকটা ওষুধ কিনে খাওয়ার আগে আমরা কিন্তু একবার সাইড এফেক্ট দেখে নিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জ্যোতিষীদের উপর মানুষ কিন্তু অন্ধভাবেই বিশ্বাস করেন। তো আমরা চাই যে প্রত্যেকটা মানুষের মধ্যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটা বেসিক নলেজ থাক, মানুষ জানুক যে কেন আমি এই প্রতিকারটা নেব। তিল তেল দিয়ে শনিদেবের জন্য পুজো করব, আবার সর্ষের তেল দিয়ে রাহুর জন্য পুজো করব, এর পেছনে শাস্ত্রীয় ব্যাখ্যা যদি কিছু থাকে তাহলে সেইটা মানুষ জানুক। গ্রহদের জন্য কানেক্টেড যে সমস্ত শ্লোক বা যে সমস্ত কথাবার্তা প্রাচীন যুগের মনে ঋষিরা বলে গেছেন, যার উপরে বেস করে আমরা কাজ করি, মানুষ এগুলো জানুক, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ফলে দেখা বা জ্যোতিষ শিক্ষা এটার বাইরেও জ্যোতিষ সম্পর্কে সচেতনতা তৈরি করা, এটা হচ্ছে ঋষিবাণীর উদ্দেশ্য। আচ্ছা শাস্ত্রীজি, এই ইনস্টিটিউটে মূলত কারা শিখতে আসতে পারে? ঋষিবাণীতে প্রত্যেকটা মানুষই শিখতে আসতে পারেন। আমরা একদম বেসিক থেকে শেখাই, আর এই মুহূর্তে আমাদের যে কোর্স কন্টেন্ট রয়েছে, কারিকুলাম, আমি বলবো যে পশ্চিমবঙ্গের মধ্যে এটা বেস্ট কারিকুলাম। কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা সিস্টেমেটিক সিলেবাস রয়েছে, ফ্যাকাল্টি নিয়ে কোনো কথাই নেই, বেস্ট ফ্যাকাল্টি পড়াচ্ছেন। তার সঙ্গে সঙ্গে পড়াশুনোর যে মেথড, তার মধ্যে একটা মেথড হচ্ছে হিউরিস্টিক মেথড, অর্থাৎ জাতক বা জাতিকা মানুষ, ছাত্র বা ছাত্রী, তারা হচ্ছে নিজেদের ভেতরে আভ্যন্তরীণ জ্ঞানের উপলব্ধির মাধ্যমে নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করে শিখবেন, এটাই আমরা ফলো করি। তার সঙ্গে সঙ্গে আমাদের একটাই কোর্স, সেই কোর্সে আমরা 4টে সাবজেক্ট পড়াই। তাহলে যে জ্যোতিষ শিখছেন, কিন্তু যখন প্র্যাকটিস করবেন তার হস্তরেখাবিদ্যা শেখার প্রয়োজন হতে পারে, তার প্রয়োজন হতে পারে বাস্তুটা জানার। তো আমাদের এই কোর্সে 4টে সাবজেক্টই শেখানো হয়, বৈদিক অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে হস্তরেখাবিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। কম্প্যাক্ট কোর্স, 2 বছরের কোর্স, যে কেউ শিখতে আসতে পারেন। মোটামুটি পড়াশুনো করার ইচ্ছে আছে এমন প্রত্যেকটি মানুষ এখানে শিখতে পারেন। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই ঋষিবাণীর কথাটা উল্লেখ করলাম এই কারণেই যে আপনারা কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান, আর সেই পাথর, সেই টাকা পয়সা এমনভাবেই আপনারা ফেলে দেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের কাজ হয়, কোনো অংশ আপনাদের হয়তো কাজ হয়ও। কিন্তু আজ শাস্ত্রীজির কথা অনুযায়ী উনি কিন্তু একদম প্রথমেই আমি বলেছিলাম যে অ্যাস্ট্রোলজিকে ভালোবাসতে হবে, সেই রকমই ওনার কিন্তু ইনস্টিটিউট, এবং এখানে আপনারা যে কেউ শিখতে আসতে পারেন, এবং একদম গোড়া থেকে উনি কিন্তু শেখান এবং আপনাদেরকে দিক নির্দেশ করে দেন যে কোন দিকে গেলে আপনাদের ভালো রাস্তা পাওয়া যাবে এবং সঠিকভাবে আপনারা যাতে চলতে পারেন। তো শাস্ত্রীজি, 2026 এসেছে, নতুন বছর। এই নতুন বছর কেমন যাবে সেটা অনেকের একটা উদ্গ্রীব হয়ে রয়েছে, তো আপনার মুখ থেকে যদি কিছু একটু। 2026 নিয়ে বহু রাশিফল আমরা শুনেছি, বা আমি নিজেও একাধিক জায়গাতে করেছি রাশিফল। সবার একটা কথাই মনে রাখতে হবে, এই বছর দেবগুরু বৃহস্পতি, যে কিনা কালপুরুষের নবমপতি, তিনি তুঙ্গক্ষেত্রস্থ হচ্ছেন। 12 বছর পর পর দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন বা হন,
আর এই বছর বৃহস্পতির যে মুভমেন্ট, যে রাস্তা, যে রাশি, একটা রাশি অতিক্রম করতে বৃহস্পতির 1 বছর লাগে, কিন্তু এবার এই তুঙ্গ অবস্থায় দেবগুরু বৃহস্পতি কর্কট অতিক্রম করবেন মাত্র 5 মাসে। ফলে বৃহস্পতি থাকবে হাই স্পিড এবং এক্সল্টেশনে। তো এই তুঙ্গ অবস্থায় অতিরিক্ত বেগবান বৃহস্পতি, তার কিন্তু ফলদান ক্ষমতা মারাত্মক। এই বৃহস্পতির সঙ্গে কানেক্টেড রয়েছেন রাহু এবং তিনি রয়েছেন কালপুরুষ অর্থাৎ রাশিচক্রের একাদশে। ফলে এই সময় আমাদের জীবনে বড় পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটা মোটামুটি সোজা পথে আসবে। এর জন্য যে বিরাট কিছু ভাবনা চিন্তা, বিরাট কিছু যুদ্ধ, বিরাট ষড়যন্ত্র ইত্যাদি করতে হবে একদমই নয়। সোজা পথে বড় উন্নতির সুযোগ পাওয়া যাবে এবং পরিশ্রম এটা কিন্তু এখানে করতে হবে। ফলে রাশি লগ্ন নির্বিশেষে যে কোনো মানুষ যদি ভাবেন, তার অর্জিত জ্ঞান, তার বোধ বুদ্ধি, তার উপলব্ধি, তার অভিজ্ঞতা, এগুলির মাধ্যমে জীবনে উন্নতির চেষ্টা করতে হবে। আর একটা সিস্টেমেটিক প্ল্যানিং লাগবে। 11 নম্বর ঘরে রাহু আছে, প্রচুর আয় উপার্জনের সুযোগ এই বছর পাওয়া যাবে। 2 বার এই বছর গুরুচণ্ডাল যোগ সৃষ্টি হবে। শাস্ত্রে বা সাধারণ মানুষ এই যোগটিকে অশুভ যোগ হিসেবেই ট্রিট করেন, কিন্তু এই মুহূর্তে কলিযুগে অস্থির পরিবেশে দাঁড়িয়ে এটাকে আমি শুভ যোগ হিসেবেই বলবো, যেখানে বৃহস্পতির নিয়ন্ত্রণে রাহু থাকছেন এবং রাহুর দৃষ্টিতে বৃহস্পতি যথেষ্ট এক্সাইটেড স্টেটে থাকছেন। ফলে এদের দুজনেরই ফলদান ক্ষমতা এটা চরম মাত্রা প্রাপ্ত হবে। এই সময় আমাদের প্রত্যেকটি মানুষের কিন্তু একবার ফিরে দেখা, আগামীর জন্য পরিকল্পনা করা, একটা সিস্টেম ফলো করা, তার কিন্তু সুযোগ আসছে। প্রত্যেকটি রাশির ফল আলাদা হবে, প্রত্যেকটি লগ্নের ফল আলাদা, 27টা নক্ষত্র তাদের ফল আলাদা হবে এবং তারপরে হতেই পারে মেষ লগ্নের 12 কোটি মানুষ রয়েছেন বা 110 কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকের রাশিফল এক হবে না, হতে পারে না। ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাপেক্ষে এই অবস্থায় আপনার বার্থ চার্টের রেসপেক্টে গ্রহরা কি অবস্থায় রয়েছে সেটা দেখে ফলাদেশ নির্ধারণ করুন। বছরের শুরুতেই পরিকল্পনা করুন যে কিভাবে বাকি দিনগুলো কাটাবেন। অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে ভাগ্য বদলে দেওয়া নয়। অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে হচ্ছে কোন সময় মুহূর্ত সম্পর্কে জানা, আগামী দিনে কোন সময় আপনার ভালো খারাপ, কোন সময় ক্ষতি হতে পারে, কোন সময় রোগগ্রস্ত হতে পারেন, সেই সম্পর্কে একটা রুট ম্যাপ তৈরি করা। ধরুন আপনার কুণ্ডলিতে মার্চ মাসটা খারাপ যাবে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসে মার্চের জন্য আপনার প্রিপারেশন রেডি রাখতে হবে, অর্থাৎ মার্চের জন্য একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে হবে। হতেই পারে আপনি একজন ব্যবসায়ী এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহুর দশা, বুধের অন্তর্দশা এবং কেতুর প্রত্যন্তর দশা আপনার চলছে অক্টোবর মাসে। তাহলে এই অক্টোবর মাসটা এটা কিন্তু আপনার ফিনান্সিয়াল বা হেলথ ওরিয়েন্টেড ডিস্টারবেন্স চলবে। হতেই পারে আপনার উপস্থিতি ব্যবসার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি যেতে পারছেন না কারণ আপনি তো অসুস্থ। তাহলে এই সময়ের জন্য আপনাকে একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে যে এই সময়টা কিভাবে চালাবেন, এবং এই সময় যেহেতু আপনি অসুস্থ তাহলে কিছু বাড়তি খরচ হবে, তাহলে এই খরচের জন্য আপনাকে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। এই প্ল্যানিংটা কোন সময় কিভাবে করবেন এটাই জ্যোতিষের মূল উদ্দেশ্য, অর্থাৎ আপনাকে একটা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল রুট ম্যাপ তৈরি করে দেওয়া। আর যখন এটা অ্যাস্ট্রোলজার আপনাকে করে দেবেন তখন আপনার জীবনটা সহজতর হবে, পরিকল্পনা গ্রহণ সহজতর হবে। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9078793113 এই নাম্বারে। তারাপীঠে থাকার জন্য এখন আপনার জলভার, যখন ইচ্ছা যেতে পারেন। মাত্র 600 টাকা থেকে 2400 টাকার মধ্যে এমন হোটেল পাবেন যা আপনাকে কেউ দিতে পারবে না। এটি মন্দির থেকে 15 সেকেন্ডের দূরত্বে। ফ্যামিলি কিংবা গ্রুপ নিয়ে থাকার সুব্যবস্থা আছে। যোগাযোগ ভালোবাসার ভ্রমণ 9078793113 এই নাম্বারে। তো শাস্ত্রীজি এত সুন্দর করে বোঝাচ্ছেন এবং ব্যাখ্যাগুলো এত সুন্দরভাবে দেওয়া হচ্ছে যে আপনাদের আর অস্বচ্ছতার কোনো ব্যাপার থাকছে না, এরকম একটা ব্যাপার। তো শাস্ত্রীজির কাছে আমার নেক্সট কোশ্চেন, শাস্ত্রীজি অনেক দর্শক বন্ধুদের এই কোশ্চেনটা জানার থাকে যে আমার হাতে, আমি প্রচুর ইনকাম করছি কিন্তু হাতে টাকা ধরে রাখতে পারছি না, সেই ব্যাপারটা কেন আসে? আমাদের রাশিচক্রে 12টা ঘর রয়েছে।
12টা ঘরের মধ্যে 11 নম্বর ঘর যেটা, সেটা হচ্ছে আয়ের ঘর, আর 2 নম্বর ঘর যেটা, সেটা হচ্ছে সঞ্চয়ের ঘর। আমাদের বহু মানুষের ক্ষেত্রেই এই 11 নম্বর ঘরটা এক্সাইটেড স্টেটে থাকে, তাই আমরা প্রচুর টাকা আয় করতে পারি, আর 2 নম্বর ঘরটা ডিস্টার্ব থাকে, তার জন্য আমরা সেই টাকা ধরে রাখতে পারি না। এই মুহূর্তে এই যে অবস্থায় আমরা রয়েছি, এই যুগে রাহু ভীষণ অ্যাক্টিভ এবং কোনো না কোনোভাবে রাহু বৃহস্পতিকে প্রভাবান্বিত করতে চায়। ফলে যেইমাত্র টাকা আসছে সেই টাকার থেকে অতিরিক্ত খরচ করবার অপশন আমাদের কাছে রয়েছে। যেমন ঋণ, লোন, আয়ের থেকে লোনের ওপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। ক্রেডিট কার্ড, যা মন চাইছে আমরা কিনছি। বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি সমস্ত দোকানে অবস্থান করে রয়েছেন, তারা লোনের ব্যবস্থা করে দিচ্ছেন। ফলে আমরা এই ঋণের মধ্যে ক্রমাগত জড়াচ্ছি এবং আমাদের অনিয়ন্ত্রিত যে চাহিদা বা প্রত্যাশা, আমার এটা নেই কেন, আমার এটা থাকবে, ফলে আমরা ক্রমাগত ঋণে জড়াচ্ছি। রাহুর প্রভাব দিনে দিনে বাড়ছে, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের যত্ন করার প্রচেষ্টা এটা আমাদের কমছে। এবার এই জায়গাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় ভাব যেমন আমাদের ধনভাব, ঠিক তেমনভাবেই দ্বিতীয় ভাব হচ্ছে আমার মুখমণ্ডল, আমার বাক্য। তো আমাদের এই যে কথাবার্তা, আমরা প্রত্যেকেই এখন একটু বাড়িয়ে কথা বলার চেষ্টা করি, প্রয়োজনের অতিরিক্ত মিথ্যে কথা বলার চেষ্টা করি, গালিগালাজ, নোংরা কথা, প্রয়োজন নেই বা বলার অধিকার নেই এমন কথা আমরা প্রচুর বলে থাকি। ফলে এই যত আমরা দ্বিতীয় ভাবকে এই ধরনের নেগেটিভিটি দিতে থাকবো, যে দৃশ্য দেখার নয় সেই দৃশ্য দেখি, যে খাদ্য খাদ্য নয় সেই খাদ্য গ্রহণ করে থাকি, এর ফলে আমাদের দ্বিতীয় ভাবটা ডিস্টার্বড হচ্ছে। ফলে যত দিন যাবে আমাদের এই প্রবণতা, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি, টাকা রাখতে পারছি না, এটা কিন্তু বাড়তে থাকবে। সিস্টেমেটিক লাইফ, ঠিকঠাকভাবে গ্রহদের যত্ন, একটু পুজো পাঠ সংক্রান্ত পড়াশুনো, একটু সাধারণ ঐতিহ্যবাহী যে আমাদের শাস্ত্র, যেমন বলতে পারি আমরা মহাভারত, যেমন গীতা, এগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলীর দেবগুরু বৃহস্পতি তিনি বলপ্রাপ্ত হন। যত দেবগুরু বৃহস্পতি বলপ্রাপ্ত হবেন, সঞ্চয় বাড়বে, ভবিষ্যৎ বর্তমান সিকিউরড হবে। ফলে এর জন্য আমাদের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াসলি কিছু শাস্ত্রপাঠ, দেবগুরু বৃহস্পতি পছন্দ করেন এমন সাত্ত্বিক আহার গ্রহণ, তার সঙ্গে সঙ্গে যার যেটা সেকেন্ড হাউস হতেই পারে, কারোর সেকেন্ড হাউস বৃষ, তার মেষ লগ্ন, তো এইরকম যার যেটা দ্বিতীয় ভাব, সেই ভাব বা ভাবস্থ গ্রহ বা ভাবধিপতি তার নক্ষত্র, আমরা একটু কমপ্লিকেটেড ডিসকাশনে চলে যাচ্ছি। তো এদের যে দেবতা বা এদের যে অধিদেবতা, তাদের পুজো পাঠ করা, তাদের যত্ন করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা, তাহলেই কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো। সত্যি কি জীবনে সফল হতে চান? তাহলে আর মোবাইলে সময় নষ্ট না করে এখনই আপনার সারা জীবনের ক্যারিয়ারের দিশা দেখাচ্ছে আনন্দময়ী ইনফ্রাটেক। এটি ইউনিক ও ইউনিভার্সাল প্রজেক্ট। এখানে 10,000 ছেলেমেয়ের কর্মসংস্থানের সুযোগ আছে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটি প্রতিটি জেলায় ও প্রতিটি রাজ্য থেকে কর্মী নেওয়া হচ্ছে। এখনই আপনাদের বায়োডাটা পাঠান 9073879313 এই নাম্বারে। মায়াপুরে গেস্ট হাউসে থাকতে চান, রান্না করে খেতে চান, 50 জন এক হোটেলে বসে অনুষ্ঠান করতে চান, বিয়ের অনুষ্ঠান বা অন্নপ্রাশন মায়াপুরে করার ইচ্ছা, সব সমস্যার সমাধান দিচ্ছে ভালোবাসার ভ্রমণ। যোগাযোগ 9073879313 এই নাম্বারে। তো এবার শাস্ত্রীজির কাছে আরেকটা কোশ্চেন, যে কেরিয়ারে দিকটা এখন সকলেই খুব ইয়াং জেনারেশনের এখন খুব প্রচণ্ড সচেতন তাদের কেরিয়ার নিয়ে। তো এই 2026 কেরিয়ারের দিকটা কতটা সফল ইঙ্গিত দিচ্ছে? 2026-এ বেশ কয়েকটা ক্যারিয়ার আমরা যদি ভাবি, প্রথমেই বলি চাকুরি প্রাপ্তি। শনিদেব চাকুরিকে কন্ট্রোল করবেন। আমাদের রাশিচক্রের দুটো দাস আছে। দাস মানে হচ্ছে গিয়ে একজন দাস শনিদেব, তিনি সমস্ত সময় সিস্টেমেটিক প্ল্যান মাফিক কাজকর্ম করেন, একদম অনেস্ট, চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর একজন হচ্ছে রাহু, প্রচণ্ড বুদ্ধিমান এবং ফাঁকি দিতে ওস্তাদ। তো এই দু ধরনের দাস চাকরি দেওয়ার ক্ষেত্রে রাহু এবং শনি, এই দুজনের ভূমিকা সবচেয়ে বেশি। রাহু 11th হাউসে রয়েছে,
শনিদেব তিনি 12th হাউসে রয়েছেন। যারা একটু দূরে চাকরি করতে যেতে চাইছেন, হতেই পারে আপনি ব্যাঙ্গালোর যাবেন বা আপনি কোনো বিদেশ যাবেন, তাদের জন্য টাইমটা ভীষণ ভালো। সাধারণ চাকরির ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে, বসকে কন্ট্রোল করা, বসের সঙ্গে সমন্বয় সাধন করা ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। কারণে অকারণে কলিগদের সঙ্গে অশান্তি দেখতে পাওয়া যাবে। এটা যেহেতু কালপুরুষের চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, তাই চাকরি পাওয়ার বা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট মোটামুটি বেশি, কিন্তু এখানে কিছু ছল, কিছু অন্যান্য দিক থেকে সাপোর্ট, কিছু মানুষের রেকমেন্ডেশন ইত্যাদির প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই বছরটা ভালো, প্রচুর আয় করতে পারবেন। এবং স্পেশালি যারা একটু স্যাটার্ন ওরিয়েন্টেড ব্যবসা করেন, গাড়ির ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, কাঠের ব্যবসা, বড় কনস্ট্রাকশনের ব্যবসা, এগুলো যারা করেন সেই সমস্ত মানুষদের প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি সম্পর্কিত ব্যবসা, কাপড়, প্রয়োজনীয় খাদ্য, মুদিখানার দোকান বা প্রয়োজনীয় দানা শস্য ইত্যাদির ব্যবসা যারা করেন, সোনা, ওষুধ, বস্ত্র ইত্যাদির ব্যবসা যারা করেন, যারা শিক্ষা সম্পর্কিত ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি আসছে। যারা স্বনিযুক্তি পেশা, সেলফ প্রফেশনে রয়েছেন, না চাকরি না ব্যবসা, মেনলি সার্ভিস প্রোভাইডার যারা, তারা ব্রোকার হতে পারেন, এজেন্ট হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে প্রচুর হঠাৎ অর্থ উপার্জনের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। টার্গেট অ্যাচিভ করতে পারছেন না, হঠাৎ করেই এমন একটা সেল হলো যে আপনার সমস্ত টার্গেট একবারে আপনার অ্যাচিভড হয়ে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আর যে সমস্ত মানুষরা গৃহ নির্ভর পেশায় যুক্ত, হতেই পারে আপনার বাড়িতে একটা গোডাউন আছে, তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কোথায় সমস্যা হবে? যে সমস্ত মানুষরা জ্বালানির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে। যারা লোহা বা অন্যান্য ধাতুর ব্যবসা করেন, মূলত ওয়েল্ডিং ওরিয়েন্টেড ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যাজনিত কারণে কিছুটা সমস্যা আসতে পারে। যারা পশু খাদ্যের ব্যবসা করেন বা যারা খাদ্যের জন্য পশুর ব্যবসা করেন, হতে পারে মাছের ব্যবসা, হতে পারে মাংসের ব্যবসা সাপ্লাই করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে। আচ্ছা শাস্ত্রীজি, আপনার কথা রেশ ধরেই আমরা যেহেতু এই চাকরি বা এই ক্যারিয়ারের দিকে কথা বলছি, অনেকের হয়তো জানার কৌতূহল থাকবে যে যারা চাকরি করছে তাদের ইনক্রিমেন্ট বা আরও একটু পদোন্নতির যোগ কি এই 2026-এ দেখতে পাওয়া যাচ্ছে? এটা তো রাশি টু রাশি ভ্যারি করবে, তার থেকেও আমরা বলতে পারি যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলী দেখা দরকার। তবুও আমি বলবো, যাদের জন্মকুণ্ডলিতে পেশার ক্ষেত্রটিকে শনি অথবা বৃহস্পতি নিয়ন্ত্রণ করছে, তাদের প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট ইত্যাদি হবেই এবং পজিটিভলি হবে, এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই। আবার যে সমস্ত মানুষের কর্মক্ষেত্রটিকে রাহু, বুধ, মঙ্গল এরা কন্ট্রোল করছে, তাদের ক্ষেত্রে কিন্তু পেশার জায়গায় ডিস্টারবেন্স আসবেই। এখানেও কারোর কিছু করার নেই এবং সেটা আসবেই, ফেস করতে হবে প্রবলেম। বসের সঙ্গে অশান্তি হতে পারে, যারা পাবলিক ডিলিংস করেন তাদের পাবলিকের সঙ্গে ডিলিংসের ক্ষেত্রে অশান্তি হতে পারে, বাট কিছু না কিছু সমস্যা ফেস করতে হবেই, এটা আটকানো যাবে না। তাঁবুতে রাত কাটাতে চান? শিহরণ জাগানো গাছ ছমছম করা পরিবেশে একদম পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে সোজা চলে আসুন পুরুলিয়ার বানজারা ক্যাম্পে। যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বরে। আপনি কি গ্রুপ ট্যুর করতে চাইছেন? আপনার কি বাজেট কম? ঝা চকচকে রুমের একমাত্র ঠিকানা মহেশ্বরী লজ। যোগাযোগ 9073873391 এই নম্বরে। দর্শক বন্ধুরা, শাস্ত্রীজিকে যখন আমরা আজকে পেয়েছি, সুতরাং ওনার কাছ থেকে যতটা পারা যায় মানে কিছু জিনিস তো আমরা শুনবই এবং আপনাদের জন্যই এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ এই অনুষ্ঠান। এবার শাস্ত্রীজি একটু রিলেশনশিপ নিয়ে কথা বলবো। যারা নতুন রিলেশনশিপে যুক্ত হবেন বা হয়েছেন বা নতুন বিয়ে করবে বলে ভাবছে, এই 2026 তাদের জন্য কতটা শুভকর? এই ক্ষেত্রেও আমরা ইন জেনারেল বলবো কি করে, এটা তো একটা বড় প্রশ্ন, কারণ প্রত্যেকটা রাশির প্রত্যেকটা মানুষ, তাদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা, তাদের চিন্তা আলাদা। তো তাও যদি আমরা জেনারেলাইজড করতে চাই, সেই ক্ষেত্রে কালপুরুষের ওপরে ভরসা করা ছাড়া আমাদের রাস্তা নেই। তাহলে
তাহলে বছরের প্রথম দিকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন মিথুনে থাকছেন সেই সময় বিয়ের যোগাযোগ এটা কিন্তু বেশি, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতেও দেখতে পাওয়া যাবে 2026-এর প্রথম দিকে, মোটামুটি জুন মাসের মাঝামাঝি নাগাদ পর্যন্ত। তারপরে বিয়ের কথাবার্তা একটু চাপা থাকবে, ইনফ্যাক্ট কিছু কিছু মানুষের ম্যারিড লাইফে কিছু ডিস্টারবেন্সও দেখতে পাওয়া যাবে। তারপরে আবার অক্টোবর নভেম্বর এই সময় কিন্তু বিয়ের কথা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। প্রচুর মানুষের 2026-এ বিয়ে হবে, ইনফ্যাক্ট যারা অনেকটা বয়স হয়ে গেছে, হয়তো 35, 38, 40 এরকম বয়স হয়ে গেছে, বিয়ের জন্য একদম বউ পাগলা বা বিয়ে পাগলা হয়ে গেছে যে বিয়ে করতেই হবে এবার, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু বিয়ে হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে 2026-এ। দেবগুরু বৃহস্পতি তিনি কর্কটে তুঙ্গ হচ্ছেন এবং রাহু কালপুরুষের একাদশে রয়েছে, ফলে এই সময় একটা প্রমিনেন্ট বিবাহ যোগ এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই শুরু হবে। প্রচুর নতুন রিলেশনশিপ আমরা তৈরি হতে দেখব। যারা কোনোদিন ভাবেননি প্রেম করবেন তাদের মধ্যেও একটা প্রেমজ আকর্ষণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ভালো লাগা, ভালোবাসা, ভালো রাখা, এই ব্যাপারে মানুষ কিন্তু ভীষণ ইমোশনাল এবং সেন্সিটিভ হয়ে উঠবেন 2026-এ। এবং দেবগুরু বৃহস্পতি তাকে আমরা বলি বংশধারার কারগ্রহ, এবং বিবাহ, প্রেম, ভালোবাসা এইটার উদ্দেশ্যই হলো ক্রিয়েশন। মানুষ নিজের সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবার জন্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটা সিস্টেমেটিক রিলেশনশিপের নাম হলো বিবাহ বন্ধন। তো এই যে বংশ রক্ষা, বংশধারা বৃদ্ধি, এর যে প্রচেষ্টা এটা মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে। আর ইউনিভার্স কিন্তু এই ব্যাপারটাকে সাপোর্ট করছেন। ইউনিভার্স চাইছেন যে দেবগুরু বৃহস্পতি মহাশক্তিমান হয়ে উঠছেন 2026-এ। 12 বছর পরে দেবগুরু বৃহস্পতির পূর্ণ তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ এবং অবস্থান, ফলে এই সময় কিন্তু বহু মানুষ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইবেন, হতে পারবেন, এবং তাদের ম্যারেজ বা ম্যারিড লাইফ এখানে হ্যাপিনেস ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। প্রচুর মানুষ রয়েছেন যারা ম্যারেজের ক্ষেত্রে হ্যাপি নন, যারা একটু সেপারেশন পছন্দ করছেন বা আলাদা হতে চাইছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু আরও একবার ভাবার সুযোগ দেবে ইউনিভার্স। এবং তারাও চাইবেন যদি আগের মানুষটা আবার ফিরে আসতো, যদি আগের মানুষটা একটু ভালোভাবে আবার আমার সঙ্গে সংসার করতে রাজি হতো, তাহলে আর এত দুশ্চিন্তা কিছুই থাকতো না। ভালোই তো ছিলাম তাকে নিয়ে, কিসের ভুল বোঝাবুঝি হলো, বেরিয়ে আসতে বাধ্য হলাম, কি দোষ খুঁজে পাচ্ছি না, আমার দোষটাই মনে হচ্ছে যেন বেশি ছিল, ভালোই তো চলছিল। এই সমস্ত ভাবনাগুলো আরও একবার দেবগুরু বৃহস্পতি ভাবতে বাধ্য করবেন। তাই অনেক ভেঙে যাওয়া, হারিয়ে যাওয়া সম্পর্কও আবার নতুন করে গড়ে উঠতে দেখতে পাওয়া যাবে। খুব ভালো থাকবেন যারা প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, এবং খুব ভালো থাকবেন তারা যারা পুনরায় নতুন করে আরও একবার পুনরায় সম্পর্ক স্থাপন করতে চাইছেন। তারা প্রত্যেকেই কিন্তু ভালো থাকবেন। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। পুরুলিয়ায় গিয়ে সাবেকিয়ানার ছোঁয়া চাইছেন? অ্যাস্থেটিক ফটো তোলার ইচ্ছে? বাগানিয়ানা খাওয়া দাওয়ার সাথে ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে পলাশ শোভা রিসর্ট। যোগাযোগ 9073873391 এই নম্বরে। শাস্ত্রীজি, অনেকেই বলছে 2026 খুবই ভালো যাবে। কোন সময়টা থেকে ভালো যাবে এবং কোন সময়টা মোটামুটি একটু মাঝামাঝির দিকটা ভালো যাবে, না কোন সময়টা একটু ভালো যেতে পারে? এই ভালো যাওয়া ব্যাপারটা বেশ কয়েকটা ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করে। আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কি বলছে, আমার দশা কি বলছে। এই সময় আমার রাহুর দশা চলছে, আমার রাহু 8 নম্বর ঘরে আছে, আমার ভালো যাবে না, যেতে পারে না, ভালো যাওয়া সম্ভব নয়। আবার আমার বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি আমার পঞ্চমে বা চতুর্থে বসে রয়েছে। বৃহস্পতি এই বছর একটা স্পেশাল বছর, যেখানে 3টে ঘর অতিক্রম করবেন, অর্থাৎ মিথুন, কর্কট এবং সিংহ। এই অবস্থায় আমার দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছেন, বৃহস্পতির সঙ্গে বর্তমান বৃহস্পতির সম্পর্ক এবং প্রেজেন্ট দশা, তার উপরে ডিপেন্ড করবে কোন টাইমটা আমার এক্স্যাক্টলি ভালো যাবে।
যদি আমরা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলি, মেষ রাশির ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় হলো জুন মাসের শেষ থেকে অক্টোবর পর্যন্ত। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু আরেকটু আগে। ভালো বলতে আমরা এখানে ফিনান্স এবং হেলথের কথা বলছি। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে বছরের প্রথম দিকটা মে জুন পর্যন্ত যথেষ্ট ভালো। মিথুন রাশির মানুষদের ক্ষেত্রেও মে জুন, বলা যেতে পারে অক্টোবর মাস পর্যন্তই তাদের ক্ষেত্রে ভালো যাবে। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে সবচেয়ে ভালো সময় জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে বছরের প্রথম 4 মাস এবং শেষ 2 মাস। কন্যা রাশির মানুষদের কথা যদি আমরা ভাবার চেষ্টা করি, তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বছরের অক্টোবর পর্যন্ত খুবই ভালো যাবে। প্রফেশন, ফিনান্স, হেলথ এই সমস্ত ক্ষেত্রগুলোতে খুব ভালো যাবে। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে পুরো বছরটাই ভীষণ ভালো। ফিনান্সিয়াল সেক্টরে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, নতুন রিলেশনশিপের ক্ষেত্রে, ফ্যামিলি বন্ডিং বা ফ্যামিলি তৈরি করবার ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে তুলার জন্য সারা বছরটাই মোরারলেস ভালো। যদি মারাত্মক কোনো দশা না চলে তাহলে তুলা অবশ্যই ভালো করতে পারবেন, এবং এই যে ভালো করতে পারলেন তুলা, এটা দিয়ে কিন্তু আরও বেশ কয়েক বছর চালিয়ে নেওয়া যাবে। বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে জুন মাসের পর থেকে পুরো সময়টাই খুব ভালো। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বছরের প্রথম দিকটা খুব ভালো, অর্থাৎ জুন মাস পর্যন্ত ভীষণ ভালো, তারপরে আবার অক্টোবর নভেম্বর এই সময় থেকেও ভালো। কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এই যে মাঝের সময়টা জুন থেকে অক্টোবর পর্যন্ত জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, এমন কিছু শিক্ষা তারা পাবেন, যে শিক্ষা কিন্তু তাদের জীবন দর্শন এটাকে বদলে দেবেন। এটাকেও আমি আমার দিক থেকে ভালো সময় বলবো, কিন্তু তারা যখন দেখবেন সেটা কিন্তু তাদের দিক থেকে খুব একটা ভালো সময় হবে না। পরে তারা বুঝতে পারবেন এটা ভালোই হয়েছে, কিছু আরও বেশি খারাপ হতে পারতো, বাট সেখান থেকে এটা ভালো হয়েছে। মকর রাশির মানুষদের জন্য মোটামুটি আমরা বলতে পারি জুন থেকে অক্টোবর পর্যন্ত ভীষণ ভালো সময়। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে পুরো সময়টাই ভালো, সারা বছরটাই মোরারলেস ভালো সময় কাটবে, কিন্তু কুম্ভের চলছে 7.5, কুম্ভের ওপরেই রাহুর অবস্থান রয়েছে। তাই ভালো থাকার জন্য একটি শব্দ নিজের জীবনে নিয়ে আসতে হবে। ডিকশনারিতে বারবার নিয়ন্ত্রণ শব্দটিকে নিয়ে আসতে হবে। নিয়ন্ত্রিত জীবন যাপন, তাহলেই কিন্তু কুম্ভ সারাটা বছরের ভালো উপভোগ করতে পারবেন। শেষ রাশি মীন, শনি রয়েছে মীন রাশিতেই, চলছে তীব্র 7.5, প্রবলেমস থাকবে। খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। যেহেতু পঞ্চমে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, 4, 5, 6 নিয়ে বৃহস্পতি চলছে, তাই অবশ্যই ফিনান্সিয়াল সেক্টরে বড় রকম ডেভেলপমেন্ট আসবে। মানসিক দিক থেকে কিছুটা চাপ মীনের ক্ষেত্রে থাকতে পারে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু প্রতিটা রাশির ক্ষেত্র শাস্ত্রীজি বলে দিলেন, এবং 2026 মোটামুটিভাবে সকলেরই ভালো বলাই চলে। তো এবার শাস্ত্রীজির কাছে একটু শুনে নেব যে শাস্ত্রীজি, যদি আপনার সাথে কেউ কনসাল্ট করতে চায় তাদের জন্য আপনার কোথায় কোথায় চেম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা? প্রথমত আমি বলি যে যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই দমদম ক্যান্টনমেন্টে আমার চেম্বার, আমার মন্দির রয়েছে, সেখানে দেখাতে আসতে পারেন। অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। রাসবিহারীতে আমি বসি, কলকাতায় 2টো জায়গাতেই আমি বসি। এছাড়া আগরতলা, দুর্গাপুরে আমার সঙ্গে দেখা করা যেতে পারে। এইগুলোই আমার মূলত চেম্বার। তবে যদি কারোর পক্ষে আসা মুশকিল হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে পারেন, বাট প্রত্যেকটি ক্ষেত্রেই প্রি বুকিং এটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তো সুতরাং ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কর্মটাকে যদি আপনারা নিজেরাই ভালো করতে পারেন তবে ভাগ্য অটোমেটিক্যালি বদলে যেতে বাধ্য। আর সঠিক গাইড তো অবশ্যই দরকার, তার জন্য শাস্ত্রীজিকে দেখাতে হলে অ্যাড্রেসও বলে দিলেন। তো সুতরাং আপনারা চলে আসতেই পারেন। ততক্ষণ আমাদের এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠান আবার কোনো একদিন আপনাদের জন্যই আবার কোনো এক অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।